সুপ্রিয় দর্শক, আমি আমার গ্রামের নদীর দৃশ্য অনেকবার আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে এই যে জালটা দেখছেন এই জালটার উপরে চড়বো আর সেই চড়ার অভিজ্ঞতা এবং জালে চড়ার পর আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা আমাদের নদী। আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে এই যে ব্রিজটা, গতদিনে আমি এই ব্রিজ থেকে কিন্তু ভিডিও করেছিলাম। আজকে দেখা যাক জালটাতে আমি চড়তে পারি কিনা, জালটা থেকে ভিডিও কীরকম আসে। আসুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে জালটাতে চড়ার কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি জানি না ঠিকভাবে চড়তে পারবো কি না। যদি একটু বিপদ হয়, আমার মোবাইল পড়ে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে। সর্বোচ্চ চেষ্টা করব সেফভাবে যাওয়ার জন্য। খুব রিস্কি মনে হচ্ছে, তাই মোবাইলটা আমি একটু এখন বন্ধ রাখবো, আপনাদের চড়ার পথ দেখাচ্ছি। প্রিয় দর্শক, ফাইনালি একটা স্টেপ আমি কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এই যে জালটা, এখানে কিন্তু আমি একটা স্টেপ, এই যে এই সিঁড়িটা অলরেডি আমি অতিক্রম করে চলে আসছি। এখন এই যে উপর পর্যন্ত আমাকে চড়তে হবে। আসুন এক্সপ্লোর করা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইখানে ওঠার সিঁড়ি। এই ঘরটাতে আমি উঠবো, দেখা যাক ঠিকমতো উঠতে পারি কিনা। সুপ্রিয় দর্শক, ফাইনালি আমি যেই ঘরটাতে ওঠার জন্য এতক্ষণ চেষ্টা করলাম, সেই ঘরের উপরে আমি উঠতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘর প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, যেটাতে যারা মাছ মারে তারা এখানে থাকে রাত্রেবেলা স্পেশালি। তো আপনাদের এই ঘরটাও সম্পূর্ণটা দেখাবো। প্রিয় দর্শক, এখানে একটা জাস্ট নিচে বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে একটা টঙের মতো পাতা হয়েছে, তার উপর আশেপাশে প্লাস্টিক দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। শীতকালে শীত যাতে না পড়ে, বাতাস যাতে না আসে, তার জন্য এই ব্যবস্থা। দেখতে পাচ্ছেন রাতে একজন থাকে এখানে। এই যে জালটা, এই জালটা টানতে হয় মাঝে মধ্যে, আর এই জালে বিভিন্ন দেশীয় মাছ ধরা পড়ে। এখান থেকে আপনাদের নদীর দৃশ্যগুলোও দেখাবো সুন্দর করে। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, আমি কিন্তু অনেক অনেক উঁচুতে বন্ধুরা। এইদিকে নদীর পাড়টা দেখতে পাচ্ছেন আপনাদের। আমি যেখান থেকে উঠলাম সেখানে সিঁড়িটাও দেখাবো। এই যে হচ্ছে সিঁড়িটা, তো খুব রিস্কি ছিল, আপনাদের অনেক কিছু দেখিয়েছি। প্রিয় দর্শক, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি উঠেছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আমাকে যেতে হবে। তো জায়গাটা খুব রিস্কি ছিল, আবারও আমাকে রিস্কটা নিতে হবে। কিছু টেকনিক্যাল কারণে আমি মোবাইলটা সুইচ অফ করব, আপনাদের দেখাতে পারবো না ক্যামেরাটা, কারণ এতে রিস্ক অনেক রয়েছে। আমার মোবাইল পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। সুতরাং আপনাদেরকে নেমে যাওয়ার পর দেখাচ্ছি বাকি ঘটনাগুলো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জালটা আর এই ঘরটাতে আমি উঠেছিলাম, আপনাদের দেখাইলাম। তারপর নেমে আসলাম। নেমে আসাটা আর ওঠাটা খুব কষ্ট ছিল। আমার মোবাইলের নদীতে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। দেখতে পাচ্ছেন নদীর জল খুব একটা গভীর না হলেও কিন্তু মোবাইল পড়লে রফা দফা। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে নদীতে অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। স্পেশালি আমাদের এই এলাকাগুলোতে পুঁটি মাছ যেটাকে আমরা বলি, সেই মাছটা অনেক কমন এবং অনেক বেশি পাওয়া যায়। আপনার এলাকার নদীতে কোন ধরনের মাছ বেশি পাওয়া যায় ডেফিনেটলি কমেন্টে কিন্তু জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি কিছু আর বলবো না। আজকের ভিডিওটা অল্পই, আমাদের নদীর মাছ ধরার একটু জালটাকে দেখালাম, আশেপাশে পরিবেশ দেখালাম। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।